রোনালদো, মেসি এবং আর্জেন্টিনা জয়, ফাউল, মেসির হ্যাটট্রিক, রোনালদো যদি এবারে ওয়ার্ল্ড কাপটা জিতে যায় তাহলে বেস্ট এভার ফুটবলার ইন দ্য হিস্ট্রি অফ দ্য গেম তিনি হয়ে যাবেন কিনা, এরকম অনেক ডিসকাশন আমরা ডানে বামে দেখছি। এখন সেটা আসলে কতটা লজিক্যাল সেই ডিসকাশন যদি করতে যাই, একটু কম্পেয়ার করতেই হচ্ছে। যেহেতু বিশ্বকাপ চলছে এবং এই বিশ্বকাপের এই আলোচনাগুলো, মেসি এবং রোনালদোর আলোচনাগুলো আসলে আলোর মুখ দেখেছে নতুন করে। কিছুটা হলেও এই আলোচনাগুলোকে আমরা চেপে রেখেছিলাম। সেটা হচ্ছে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে লিওনেল মেসির ওই রেকর্ড গড়া হ্যাটট্রিকের পর থেকে। যে রেকর্ড গড়া হ্যাটট্রিক করেছেন 13 গোলে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসি, তিনি তার গোল সংখ্যাকে 16তে নিয়ে গেছেন। মিরোস্লাভ ক্লোজের সাথে তিনি যৌথভাবে টপ স্কোরার অফ দ্য ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। একই সাথে তিনি তার যে আইকন, আইডল রোনালদো নাজারিওকে ক্রস করে গেছেন। এবং ব্রাজিল কিংবদন্তি রোনালদো বলেছেন যে আসলে এখন এই আলোচনাটা স্টপ করা দরকার, এই লুকোচুরি বন্ধ করা দরকার, দ্যাট লিওনেল মেসি ইজ দ্য বেস্ট এভার ফুটবলার ইন দ্য হিস্ট্রি অফ দ্য গেম। এটা এখানেই ফুল স্টপ। তারপরও আলোচনা চলছে, কারণ গতকালকে রোনালদোর ম্যাচ ছিল, আপনারা সবাই জানেন, ডিআর কঙ্গোর এগেনস্টে পর্তুগাল। এবং সেই পর্তুগালের ওই ম্যাচে তিনি কেমন করেন, যেহেতু তুলনামূলকভাবে দুর্বল টিম, আলজেরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 27-28-এর মধ্যে, কঙ্গোর হচ্ছে 48 to 50 অ্যারাউন্ড, এরকম একটা অবস্থানে রয়েছে দলটা। সো যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের মতো করে অনেক সময় আমরা দেখেছিলাম, অথবা লা লিগাতে যখন লিওনেল মেসি 3 গোল করতেন, রোনালদো 4টা করে ফেলতেন, লিওনেল মেসি জোড়া গোল করলে রোনালদো হ্যাটট্রিক করতেন, এরকম কোনো একটা ব্যাপার স্যাপারের পুনরাবৃত্তি হবে ফিফা ওয়ার্ল্ড কাপে ডিআর কঙ্গো ভার্সেস পর্তুগাল ম্যাচে, এরকম একটা এক্সপেকটেশন ছিল। বাট উই হ্যাড উইটনেসড যে ম্যাচটা যেভাবে হয়েছে, রোনালদো যেভাবে চান্সেস মিস করেছে, রোনালদো যেভাবে তার ঘর বাড়ি বসতি ওই ডি বক্সের ভেতরের অংশটাকে বানিয়ে ফেলেছিল, যেভাবে ওখানে দাঁড়িয়ে থেকে 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 একটা সময় মনে হচ্ছিল পর্তুগাল অ্যাকচুয়ালি খেলছে 10 জন ফুটবলারকে নিয়ে। একটা সময় মনে হচ্ছিল যে রোনালদোর কাজই হচ্ছে গোলকিপারের সামনে দাঁড়ায় থাকা, বল পাইলে গোল দেওয়ার চেষ্টা করবে। একটা সময় মনে হচ্ছিল ফেসবুক দেখে যে রোনালদোকে আসলে কেউ পাসেস দিচ্ছে না। বাট ইন দ্য সেকেন্ড হাফ 68 and 76 মিনিটসে আমরা দেখেছি যে দুটা ওপেন নেট চান্সেস রোনালদো মিস করেছিল, যেখানে লিওনেল মেসি হ্যাটট্রিক করার পথে 2 গোল দিয়েছিলেন ডি বক্সের বাইরে থেকে 25 মিটার দূরে। এখন প্রথম ম্যাচের যদি আপনি বিবেচনা করেন, প্রথম ম্যাচের ডিসকাশন যদি আপনি করেন, ঠিক ওই জায়গাটায় ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পারফরমেন্সকে কোনোভাবেই আসলে আমার কাছে মনে হয় যে কোনো রেটিং পয়েন্ট দেওয়ার কোনো জায়গা নেই। মানে আপনি 19-20 হলে, 18-20 হলে আপনি আলোচনা করতে পারেন, কিন্তু সেটা যদি 5 আর 20 হয়, আমি বাড়িয়ে বলছি না, তাহলে সেখানে ডিসকাশনের কোনো সুযোগ নেই। And who is the best ever footballer in the history of the game? এই যে এই ডিসকাশনটা চলছে, এটা নিয়েও আমার কাছে মনে হয় যে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। দেখুন, 6ষ্ঠ বিশ্বকাপে রোনালদো খেলতে নেমেছে, লিওনেল মেসিও 6ষ্ঠ বিশ্বকাপে অ্যাপেয়ার্ড হয়েছেন। বিশ্বকাপ খেলার প্রথম ম্যাচ খেলার 20 বছর পরে সেম ডেটে তিনি লাস্ট বিশ্বকাপ খেলতে নেমেই হ্যাটট্রিক করেছেন। রোনালদো সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অ্যাপেয়ার্ড হয়েছেন আফটার লিওনেল মেসি। এই যে ডিসকাশনস গুলো হচ্ছিল, সেখানটায় ইম্পর্টেন্ট পার্ট কোনটা? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনার দলকে আপনি কতদূর পর্যন্ত নিয়ে গেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ওয়ার্ল্ড কাপে কখনো সেমিফাইনালস পর্যন্ত যেতে পারে নাই। রোনালদোর নেতৃত্বে পর্তুগাল কখনো সেমিফাইনালস পর্যন্ত যেতে পারেনি। লিওনেল মেসি 14তে ফাইনালে উঠেছিল তার দল, এবং 22-এ তার নেতৃত্বে তার দল চ্যাম্পিয়ন হয়েছে, 2টা গোল্ডেন বল তার দখলে। লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে হাইয়েস্ট এভার গোল স্কোরার জয়েন্টলি উইথ মিরোস্লাভ ক্লোজা। সো রোনালদোর সিচুয়েশনটা কি, তিনি আসলে কতগুলো গোল করেছেন, দ্যাট ইজ অলসো আ পয়েন্ট টু ডিসকাস। লিওনেল মেসি 16 গোল করেছে, মানুন আর না মানুন, ক্রিস্টিয়ানো রোনালদো নাম্বার অফ গোলস 8টা মাত্র। এখন এই 8টা গোল করা রোনালদোকে যদি আপনি একই আসরে বিশ্বকাপে 16 গোল, হাইয়েস্ট গোল করা একজন ফুটবলারের সাথে, একবার রানার্স আপ এবং সবশেষ আসরের চ্যাম্পিয়ন হওয়া একজন ফুটবলারের সাথে কম্পেয়ার করেন, এই কম্পেয়ারটা কি আসলে লজিক? এই কম্পেয়ার করাটা কি খুব বেশি যৌক্তিক বা উচিত? যিনি পর্তুগাল ফ্যান, আপনি বিশ্বাস করুন আর না করুন, পরের ম্যাচে স্টার্টিং লাইন আপে ক্রিস্টিয়ানো রোনালদোকে না দেখতে পারার চান্সেস ইজ ভেরি হাই। সবশেষ মেজর যে টুর্নামেন্টস গুলো হয়েছে সেগুলো 10 ম্যাচে, টানা 10 ম্যাচে রোনালদো ইজ গোললেস, টোটালি গোল করতে পারেন নাই। ভুলে যান সেটা। সবশেষ ম্যাচে রোনালদো যেই গোল্ডেন অপরচুনিটি মিস করেছিলেন, এবং যেই গোল্ডেন অপরচুনিটি মিস করে পর্তুগালকে এই মুহূর্তে তিনি এমন একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন যে দে আর
নাও ইন চ্যালেঞ্জ, যদি পরের ম্যাচে হেরে যান তাহলে তার পরের রাউন্ডে যেতে পারবেন কিনা সেরকম একটা সংশয় তৈরি হতে পারে, কারণ ওই গোল্ডেন অপরচুনিটি নিশ্চয়ই আপনি মিনিটে পাবেন না। ক্রিস্টিয়ানো রোনালদো গট দ্যাট অপরচুনিটি অ্যান্ড মিসড ইট। এই রেসপন্সিবিলিটির জায়গা আপনি কোথায় রাখবেন? হ্যাঁ, আর্জেন্টিনা নিয়ে অনেক কথা রয়েছে, তাদের ডিফেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, মিডফিল্ডটা আরো কম্প্যাক্ট হতে পারতো, লিওনেল মেসি ছাড়া লাউটারো মার্টিনেজ কিংবা আলভারেজের যে ফুটবলের স্কিল আমরা এক্সপেক্ট করছিলাম সেটা আমরা পাই নাই। আকাশে বল মারতে অনেককে দেখেছি, 8 মিনিটে অফসাইডে ফাঁক গোল খেয়েছিল এমি মার্টিনেজ, বল জালে জড়িয়েছিল, শেষ পর্যন্ত সেটা যদি অরিজিনাল গোল হয়ে যেত, ভ্যালিড গোল হয়ে যেত, তাহলে সিচুয়েশন কি হতো? মেনি মোর ডিসকাশনস ইউ ক্যান রেজ। বাট এই ডিসকাশনগুলো করতে যাবার আগে পর্তুগাল অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদোর দলের পারফরমেন্সটা আলোচনা করতে হবে, কারণ 48 র্যাঙ্কিং এর একটা দলের বিপক্ষে, ডিআর কঙ্গোর বিপক্ষে, যে এই দলটা ওয়ার্ল্ড কাপে প্রথম গোলের দেখা পেয়েছে, সেই দিন প্রথম পয়েন্টও তারা অ্যাচিভ করে ফেললো। যেভাবে ক্রিস্টিয়ানো রোনালদোরা ফেইল হয়েছে, যেভাবে ক্রিস্টিয়ানো রোনালদো পার্টিকুলারলি অ্যাজ আ পার্সন ফেইল করেছেন, এটা কিন্তু আমার কাছে মনে হয় ইজ আ ভেরি মেজর ইস্যু টু বি ডিসকাসড। এবং সেই জায়গায় এই মুহূর্তে আর্জেন্টিনা যতটা স্ট্রঙ্গার অবস্থানে রয়েছে, পর্তুগাল তো চাপে রয়েছেই, পরের ম্যাচের স্টার্টিং লাইন আপে রোনালদোর খেলার সম্ভাবনাটা একদমই কমে গেছে। এবং সেটা যদি হয়, আমার কাছে মনে হয় পর্তুগাল তাদের স্টার্টটা করবে নেক্সট ম্যাচে মোর স্ট্রঙ্গার ওয়েতে, ডিআর কঙ্গোর বিপক্ষে যেভাবে তারা খেলতে নেমেছিল তার চাইতে। কারণ এন্ড অফ দ্য ডে লাস্ট ম্যাচের পারফরমেন্স অনুযায়ী পর্তুগাল দে ওয়ার আ টিম অফ 10 men অ্যান্ড আ রোনালদো। নেক্সট ম্যাচে নিশ্চয়ই কোচ 11 জন নিয়ে মাঠে নামতে চাইবে। সবাই ভালো থাকবেন।